টানা বৃষ্টি হলেই হাঁটু পানিতে ভোগান্তি পোহাতে হয় খুলনা নগরবাসীকে। জলাবদ্ধতা নিরসনে কেসিসির 850 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। খুলনা থেকে যুক্ত হচ্ছেন পলাশ চন্দ্র ঢালি, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পলাশ, এই যে জলাবদ্ধতা নিরসনের জন্য কেসিসির 850 কোটি টাকার প্রকল্প, সেটির কি অবস্থা, কেন ধীর গতিতে চলছে, কি বলছেন এলাকাবাসী, সব মিলিয়ে জানাবেন। মূলত 2019 সালে এই খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে 823 কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয় এবং সেই থেকে কিন্তু এই 5 বছর অতিবাহিত হয়েছে, কাজ চলছে। আপনি যেমনটি বলছিলেন যে ধীর গতিতে কাজ চলছে, আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই যে প্রকল্পের অর্থাৎ জলাবদ্ধতা নিরসনে নগরীর যে ড্রেনেজ ব্যবস্থা আর উন্নয়নের যে কাজ সেটি কিন্তু এখনো চলছে। 5 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু তারপরও বৃষ্টি হলেই আপনি যেমনটি বলছিলেন হাঁটু পানি এবং কোনো এলাকায় কিন্তু কোমর পানিও হয়ে যায়। এই যে ভোগান্তি, এটি কিন্তু চলছে দীর্ঘদিন ধরে। এই সমস্যা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ রয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এর আগেও বহুবার কথা বলেছি, কিন্তু মূলত খুলনা সিটি কর্পোরেশন, যাদের মূলত এই দায়িত্ব এই নগর উন্নয়নের বা এই নগরের এই ড্রেনের ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনের যাদের দায়িত্ব, তারা কিন্তু সবসময় বিভিন্ন রকম অজুহাত দিয়ে থাকেন এবং মূলত আমরা যে বিভিন্ন সময় জেনেছি, তারা বলছে যে করোনা মহামারীর সময় 2 বছরের যে কাজ হয়নি, এই একটি অজুহাত কিন্তু তারা দিয়ে আসেন বরাবরই। কিন্তু এই যে প্রকল্পের যে কাজ, প্রকল্পের মূলত ময়ূর নদী খনন সহ পার্শ্ববর্তী নগরীর যে 22টি খাল খনন, এটি কিন্তু কোনো কাজটি কিন্তু এখনো পর্যন্ত ঠিকমতো হয়নি এবং এই যে নগরীর যে ড্রেনগুলো এখনো পর্যন্ত এই কাজ চলমান থাকায় বৃষ্টি হলেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়া এলাকাবাসী অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে নিজেদেরও সচেতনতার অবশ্যই প্রয়োজন আছে। ড্রেনের ভিতরে ময়লা আবর্জনা ফেলে রাখা, এটাও কিন্তু একটি অন্যতম একটি বড় কারণ জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার। কিন্তু এই যে এতদিন পার হয়ে গেল যে খুলনা মহানগরীতে যে এখন পর্যন্ত যে জলাবদ্ধতার সৃষ্টি হয় নগরীর, বিশেষ করে মূল যে পয়েন্টগুলো যদি বলা হয় যে রয়্যাল মোড়, শান্তিধাম মোড়, 7 রাস্তা এলাকা এবং ডাকবাংলা এলাকা, এরকম পিটিআই মোড়, এইসব জায়গায় কিন্তু প্রচুর জলাবদ্ধতার সৃষ্টি হয় বৃষ্টি হলে। সবকিছু মিলে এই যে খুলনা মহানগরীর জলাবদ্ধতা, এই যে ভোগান্তি, এটা আসলে যে কবে দূর হবে এখনো কিন্তু নগরবাসী ঠিক বুঝতে পারছে না। এই ছিল আমার কাছে খুলনার দোলখোলা এলাকা থেকে জলের যে দুর্ভোগ, তার সর্বশেষ তথ্য। মাহমুদ।